আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা কাজের জন্য বের হয়ে গেলাম, ভোর 5:30 বাজে। তো আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএসএতে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন, তো ফ্যামিলি নিয়ে থাকতে হলে কেমন খরচ লাগে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো ভিডিওর সাথেই থাকুন। তো আমি আগের অনেকগুলো ভিডিওতেও মেনশন করেছিলাম যে ইউএসএতে যে থাকার খরচ বা থাকার ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেক কিছু ডিপেন্ড করে স্টেটের উপরে। আপনি কোন স্টেটে অ্যাকচুয়ালি থাকতেছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ হচ্ছে এক একটা স্টেটের মাথাপিছু আয় এক এক রকমের, বা মিনিমাম যে আর্নিং রেট এক এক রকমের। তো স্বাভাবিক এক এক স্টেটের হচ্ছে গিয়ে বাসা ভাড়া থেকে শুরু করে সব আদার খরচ এক এক রকমের। সো অনেক কিছুটা হচ্ছে গিয়ে আপনার স্টেটের হচ্ছে গিয়ে উপরে ডিপেন্ড করে। তারপরেও আমি ওটা মোটামুটি একটা ড্রাফট ধারণা দেওয়ার চেষ্টা করব, যারা যারা আপনারা ফ্যামিলি নিয়ে থাকতে চান তাদের কেমন কি মিনিমাম খরচ লাগতে পারে সেটা নিয়ে একটা মিনিমাম একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখা যায় যে যারা ইউএসএতে ফ্যামিলি নিয়ে আসে, তো স্বাভাবিক ফ্যামিলি নিয়ে আসতে হলে তো আপনার ফার্স্টে বাসা লাগবে। তো সে এক্সাম্পল আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে বর্তমানে বাসা ভাড়া হচ্ছে অনেক বেশি, অনেক বেশি বলতে অনেকই বেশি। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, সে এক্সাম্পল এই জায়গায় এক রুমের বেডরুম বর্তমানে $2000। এক রুমের বেডরুম বলতে জাস্ট একটা বেডরুম, কিচেন, ডাইনিং একসাথেই থাকে, আর একটা ওয়াশরুম, দ্যাটস ইট। এটা $1800 তো পাওয়াও এখন টাফ হয়ে গেছে। $1800-2000 মিনিমাম, এর উপরেও আছে। তো এর মানে হচ্ছে বুঝতে পারতেছেন যে বাসা ভাড়া কতটা বেশি। কিন্তু এই সেম রেটে, মানে এই সেম টাকায় আপনি যদি অন্য স্টেটে যান, সে এক্সাম্পল আপনি ফ্লোরিডা, টেক্সাস, টেনেসি, এইসব স্টেটে যদি আপনি যান, এই $2000 পুরো একটা প্রাইভেট হাউস আপনি ভাড়া নিতে পারবেন। যে দেখা যাবে পুরো একটা ফ্যামিলি হাউস, দেখা যাবে 2-3টা বেডরুম, আপনার ওয়াশরুম আছে 2টা, তারপর কিচেন, ডাইনিং, এগুলো সব আলাদা আলাদা। তো এরকম বড় হাউস নিতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে স্টেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। স্বাভাবিক ওই জায়গায় ভাড়া কম, আবার ওই জায়গায় হচ্ছে আয়ও আবার কম। এই জায়গায় ভাড়া বেশি, আবার মানুষের মোটামুটি আয়ও বেশি আছে। তো আরেকটার সাথে ওইভাবেই কানেক্টেড। এখন আসি যে মাসিক খরচ কেমন লাগে, বা আপনি এক এক স্টেটে থাকলে মানে কীরকম কী খরচ লাগতে পারে। সে এক্সাম্পল আমি নিউ ইয়র্কে থাকি, তো নিউ ইয়র্কের থ্রুতেই বলি, কারণ নিউ ইয়র্কে প্রচুর বাঙালি আসে প্রতি বছর, অনেক বাঙালি থাকে, আর এই জায়গায় বাঙালি কমিউনিটি অনেক বড়। তো কম বেশি দেখা যায় যখন মানুষ প্রথম আসে, স্পেশালি ফ্যামিলি নিয়ে আসে, তো অনেক মেজরিটি টাইমে অনেক সময় মানুষ নিউ ইয়র্কে থাকে। সো আমি নিউ ইয়র্কের প্রিফারেন্স থেকে আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। তো আমি অলরেডি বললাম যে এক বেডরুমের বাসা $2000 আপনার খরচ আছে। তারপর আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, তারপর আদার্স ধরেন ওয়াইফাই, মোবাইল বিল, এই সব কিছু নিয়ে মিনিমাম $2500-2800 একটা ফ্যামিলি বাসার খরচ আছে এক বেডরুমের। যদি হাজব্যান্ড হয় বা বাচ্চা থাকে, আমি ওই সেন্স থেকে বলছি। ফ্যামিলি মেম্বার বেশি হলে তখন তার এক বেডরুমে কাজ হবে না, আপনার হচ্ছে তখন আরও 2 বেডরুমের বাসা লাগবে। তো 2 বেডরুমের বাসাগুলো $2800-3000, $2500-এর নিচে 2 বেডরুমের কোনো বাসা বর্তমানে নাই। আর থাকলেও হয়তো বা আপনি লাকি পাইয়া গেছেন, বা ওই জায়গায় যে বাড়িওয়ালা সে বাসা ভাড়া কম নিতেছে। তো নিউ ইয়র্কের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে বাসা ভাড়া। আমাদের বাসা ভাড়ার জন্য অনেক সাফার করতে হয়, কারণ বাসা ভাড়া অনেক বেশি থাকে। এজন্য মানে বাসা ঠিকই আছে, কিন্তু ভাড়া এত বেশি থাকার কারণে সবাই সব সময় অ্যাফোর্ড করতে পারে না। ব্যাপারটা এরকমের হয়ে গেছে। তো এখন আসি মাসিক কেমন কি খরচ যায়। ধরেন ওই বাসা ভাড়া অলরেডি বললাম যে আপনার গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, এই এক বেডরুমের বাসার ক্ষেত্রে বলতেছি, ছোট ফ্যামিলির জন্য ধরেন $2500 মতো প্রত্যেক মাসে ইউটিলিটিস, আদার যা কিছু আছে সব কিছু নিয়ে খরচ আছে। দেন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, নিউ ইয়র্কে যদি আপনি থাকেন,
সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে পার পার্সনের জন্য $250 মান্থলি। তো যদি 2জন পার্সন হয় তাহলে $500। আর যদি বাচ্চা থাকে, বাচ্চার ক্ষেত্রেও বেবি, যাদের অনেক বেবি আছে তাদের ক্ষেত্রে বেবিরও অনেক কিন্তু খরচ আছে, যেটা আপনার বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি থাকেন একটা বাচ্চার পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়, সেটা আপনিও জানেন। তো এখানেও সেম ওই ধরনের খরচ কিন্তু আছে আপনার কম বেশি। তো দেখা যাবে আপনার মাস শেষে $3,500 থেকে $4,000 এমনি আপনার হচ্ছে গিয়ে মান্থলি খরচ আছে। তো স্বাভাবিক, আপনি যদি এই টাকা আপনার যদি খরচ হয় 3,500 থেকে 4,000 মিনিমাম খরচ নিউ ইয়র্কের মতো জায়গায়, আপনার তো ইনকাম আবার ওইরকম থাকতে হবে বা আপনার ইনকাম সোর্সটা ওইভাবে আপনার বানাতে হবে। তো মিনিমাম আপনার তখন $5,500 থেকে $6,000 মান্থলি আপনার ইনকাম করতেই হবে। না হলে দেখবেন দিন শেষে আপনি কাজই করতেছেন আর ওগুলো সব শেষই হয়ে যাইতেছে, আপনার কাজের কাজ মানে কোনো সেভিংস হইতেছে না। কারণ মানুষ এই জায়গা কেন আসে? একটা বেটার লাইফ লিড করার জন্য, প্লাস কিছু সেভিংস হবে বা ফিউচার আপনার যদি যারা থাকবে, আপনার বাচ্চা কাচ্চা যারা থাকবে তাদের জন্য আপনি ফিউচার সিকিউর করার জন্য। বাট দেখা যাবে এইসব ক্ষেত্রে একটু খুব টাফ হয়ে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখছি যে জায়গা থাকার এত খরচ এক্সপেন্স দেখে, মানে স্পেশালি যারা নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্কে জব টপ করে বা ফ্যামিলি নিয়ে আসলে হয়তো বা আপাতত সে এফোর্ড করতে পারতেছে না, অনেক সময় ফ্যামিলি নিয়ে আসে না, অনেক পরে আসে যখন নিজে এফোর্ড করতে পারে বা ফ্যামিলির মানে খরচ মানে বহন করতে পারে, তখন হচ্ছে গিয়ে নিয়ে আসে। তো যারাই ফ্যামিলি নিয়ে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসার চিন্তাভাবনা আছে, সবসময় এটাই দেখবেন যে আপনার ইনকাম কেমন, আপনার খরচ যাবে কেমন, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন। কারণ সে এক্সাম্পল আপনি ফ্যামিলি নিয়ে আসলেন, আপনি ওইভাবে মানে খরচও ব্যয় করতে পারতেছেন না, তখন তো আসলে আপনি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। যা না, আপনি তো আপনার ফ্যামিলি, তো আপনি তো এমন তো না যে বলতেও মানে করতে পারবেন না যে কি করবেন না করবেন, বা তো চলেও তো যাইতে বলতে পারবেন না যে আবার বাংলাদেশে চলে যান, কারণ আপনার নিজের ফ্যামিলি, দিন শেষে আপনি তাদের নিয়েই কিন্তু থাকতেছেন। তো এটা একটা জিনিস যে ম্যাটার করে যে ফ্যামিলি যারা নিয়ে আসবেন আগে অবশ্যই হচ্ছে কি আপনার ইনকাম কেমন বা আপনি এফোর্ড করতে পারবেন কিনা, এই সব কিছু দিক বিবেচনা করেই তারপর নিয়ে আসবেন। এটা তো বললাম নিউ ইয়র্কের ক্ষেত্রে। এখন আসি যদি আপনি অন্য স্টেটে থাকেন, এখন অন্য যে স্টেটেই থাকেন সে স্টেটের মানে কারেন্ট সিচুয়েশন কেমন বা ইনকাম কেমন হইতেছে, মিনিমাম ইনকাম কেমন হইতেছে, বাসা ভাড়া নিয়ে কেমন খরচ যাইতেছে, ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কারণ আমি বলছি অলরেডি যে এক এক স্টেটের বাসা ভাড়া এক এক রকমের, ইনকামের মানে ইনকামটা মিনিমাম ইনকাম এক এক রকমের। সো ওইটার উপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। সো এইটা আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি কোন স্টেটে আছেন, সেই স্টেটের মাথা পিছু আয় কেমন, তো ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনি মেজরিটি ক্ষেত্রে যে মানুষ দেখা যায় যে যারা এই জায়গায় সেটেল হয়ে যায়, এমন তো না যে পারে না, একদম খুব কষ্ট, মানুষ অ্যাডজাস্ট করতে পারে না এমন না, হয়তো অনেক সময় অনেকের কষ্ট হয়, আবার হয়তো বা একটা ব্রেকিং পয়েন্ট থাকে, আবার একটা টাইম পর যে আবার সব কিছু সেটেল হয়। তো এই সব কিছু মিলে থাকবে। বাট যারাই ফ্যামিলি নিয়ে আসেন একটু মানে ভাইবা চিন্তা সবসময় নিয়ে আসবেন, যাতে আপনার ফ্যামিলি যদি আসার পর যেন এমন না হয় তারা সাফার করতেছে, জিনিসটা আপনার কাছে হয়তো বা ভালো লাগবে না। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে, যে কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু কনসিডারেশন পাবেন, যেমন যদি আপনার বাচ্চা থাকে, তো তখন দেখা যায় কি যখন ট্যাক্স ফাইল হয় কিছু টাকা আপনার অন্য সময় থেকে কম আসে। আপনি যদি সিঙ্গেল থাকেন, আপনি ম্যারিড হইলেও যদি আপনার ফ্যামিলি এখানে না থাকে, আপনার যে ট্যাক্স ফাইল হয় তখন কিন্তু সিঙ্গেল পার্সন হিসাবে আপনার ট্যাক্স ফাইল হয়। যদি ফ্যামিলি থাকে তখন ট্যাক্স ফাইলের ক্ষেত্রে বা ট্যাক্সের ক্ষেত্রে আপনি কিছু টাকা রিটার্ন পান বা কিছু কম, প্রত্যেক সপ্তাহে যে ট্যাক্সটা কাইটা নেয় ওইটা থেকে আপনার অনেক কিছুর কনসিডার হয়। তো ওই ক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, বাট সেটা যে খুব আপনার যে মানে খুব আপনার যে উপকার হবে তেমন না, একটু হেল্প হবে আর কি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে, যদি হাজব্যান্ড ওয়াইফ, মেজরিটি ক্ষেত্রে এই জায়গায় আমরা যেভাবে দেখি যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কাজ করে, অনেক সময় দেখা যায় এইটা আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট। সে এক্সাম্পল ধরেন আপনার মাসে
মানে খরচ হচ্ছে $4000 সব আপনার ফ্যামিলিতে মেম্বার যারা আছে, আপনার বাচ্চা কাচ্চা এই সব কিছু নিয়ে আপনার $4000 মতো প্রতি মাসে খরচ হয়। এখন ধরেন আপনি $4000 ইনকাম করেন, আপনার ইনকামই হচ্ছে $4000, তো দেখা যাচ্ছে দিন শেষে আপনি মানে মাস শেষে আপনার সব কিছুই খরচ হয়ে যায়, ওইভাবে সেফ থাকে না। কিন্তু আপনার ওয়াইফ যদি কাজ করে, এখন এটা যার যার প্রিফারেন্স, আপনার ওয়াইফ কাজ করবে কি করবে না এটা মানে এক একজন মানুষের এক এক রকম প্রিফারেন্স থাকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কি আমি এই জায়গায় যেরকম মেজরিটি ক্ষেত্রে ফ্যামিলি যারা থাকে যেটা দেখছি যে ওয়াইফও কাজ করে, ধরেন আপনি $4000 কামাইতেছেন, আপনার ওয়াইফও ধরেন $3000-4000 কামাইতেছে, তো টোটাল মাস শেষে দেখা যায় $8000 কামাইতে গেছে। তো আপনি তখন আর একটু বেটার লাইফ লিড করতে পারতেছেন, দেখা যায় মাস শেষে আপনার একটু আপনার ভালো একটা টাকা সেভও হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি ফ্যামিলির আর্নিং মেম্বার যদি বেশি হয়, ধরেন একের অধিক হয়, তখন ওই ক্ষেত্রে দেখা যায় আপনি একটু আপনার মাস শেষে গেলে দেখা যাবে কিছু টাকা সেভ করতে পারতেছেন, বা ওই টাকা দিয়ে আপনি অন্য কিছু প্ল্যান করতে পারবেন। তো এটা একটা আপনার পজিটিভ পয়েন্ট। সো এটা আপনার নিজের প্রিফারেন্স যে আপনার ফ্যামিলির আর যদি অন্য কেউ থাকে তার থ্রু আপনার ওই ফ্যামিলি মেম্বার বা আপনার স্পাউস বা ওয়াইফ যারা যেই আসুক, আপনার সে কাজ করবে কি করবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট দুইজনে মিলে কাজ করলে অনেকটা সেভ হয়, বা আপনি যে মাস শেষে গেলে যে টাকা আপনার দেওয়া লাগে এইসব ক্ষেত্রে অনেকটা আপনার ক্ষেত্রে ইজি হয়ে যায়। তো এটা আপনার একটা প্লাস পয়েন্ট যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ যেই এখানে আসুক স্পাউস হিসেবে, সো সে যদি আসে, সে যদি কাজ করে, তো স্পেশালি ওয়াইফদের ক্ষেত্রে বলতেছি যে যারা স্পাউস ওয়াইফ নিয়ে আসে, তো অনেকে চায় যে কাজ করবে, অনেকে চায় যে কাজ করবে না। তো যদি কাজ করে ওইটা আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট যে দুইজনে কাজ করলে দেখা যায় হচ্ছে গিয়ে আপনার মাস শেষে একটু আপনার টাকা অনেকটা সেভ হয়। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই জায়গায় মানুষ অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে কীভাবে থাকে বা থাকতে হলে কেমন খরচ লাগে। তো স্পেসিফিক আমি এইভাবে বলতেছি না যে কত, মানে একটা ড্রাফট আপনাদের আইডিয়া দিলাম, কারণ হচ্ছে বললাম তো আপনি সবাই তো আর নিউ ইয়র্কে থাকবে না, ইউএসএ কতগুলো স্টেট, সবাই তো অন্য স্টেটে থাকতে পারে, এটা স্টেট উপরে ডিপেন্ড করে। বাট বেসিক যেরকম মানে আপনার ফ্যামিলি নিয়ে আসার, শুধু দেখবেন ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে আপনি এফোর্ড করতে পারতেছেন কি না, আপনি যে স্টেটে থাকতেছেন ওই স্টেটের অনুসারে। আবার যদি আপনার ওয়াইফ আসে, সেও যদি কাজ করতে পারে, ওইটাও আপনি কাজ তাকে ম্যানেজ করে দিলে, বা সে ওই ধরনের কাজ মানে তার জন্য যেই ধরনের কাজ সুইটেবল হয়, সে ওই ধরনের কাজ করলে পর আপনার ইনকাম কেমন আসে, দুইজনে ইনকাম করলে আপনার ফ্যামিলি ভালো চলবে কি না, এটা একটু দেখা নেবেন, তাহলে আপনার জন্য অনেকটা বেটার হয়, মানে অনেকটা বেটার হবে। আপনি তো দেখা যাবে আপনার মাস শেষে অনেক টাকা সেভ করতে পারবেন। তো হোপসো একটা আইডিয়া পেয়ে গেছেন। তো যারা চ্যানেলে আমার নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।